কালকে বিকেলে হঠাৎ সমন্বয়ক আরিফ পরিচয় দিয়ে আমাকে ফোন দিল। আপনি কি করতেন চান? আপনি দোকান এটি খালি করতে হবে, এটি আমাদের দরকার। ওসি স্যারকে বললে আসি আমাদেরকে এই দোকান ছাইড়া দিতে হবে। কেন আমার একটু সহযোগিতা কেন করা হইলো না? আমি এর বিচারটা চাই। আমি ওসি স্যারের কাছেও গেছি, উনিও আমার চাই দিল না। আমার অপরাধটা কি স্যার? আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন উত্তর দেন। আমি তো আপনারা বলছেন আরেকদিন সময় দেন, এই সময়ের ভিতরে কেন আমার দৌড়া নিতে পারতো? আমার দোকানের মাল সামনা ভাঙ্গা আমার টাকা ৮০,০০০ লুট করে নিয়ে নিতে পারাইলো। আমি এই টাকা করতে বহন করেন স্যার, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আসেন স্যার। কালকে বিকেলে হঠাৎ সমন্বয়ক আরিফ পরিচয় দিয়ে আমাকে ফোন দিল। আমি কইলাম যে ভাইয়া দেখুন, আমি গরিব মানুষ, কেন এটি নিয়ে এত মার্কেটিং করেন? আমি গরিব মানুষ করে খেতে এসেছি, চুরি করতে আসিনি স্যার। স্যার পর্যন্ত বলছি, ওনার ইয়ারে আমার এটা কথা স্যার। আমি কই আপনি কই আপনার লোক সরাসরি কথা বলি ভাই, আমি গরিব মানুষ, আমার নিয়ে হেনস্থা স্বীকার করবেন না। তারপরে উনি আমার ডাইকা নিয়ে বিজয় ৭১ হলে গেস্ট হাউসে বসাইয়া কইতাছে, এবার বলেন আপনি কি কইতেন চান? আপনি দোকান এটি খালি করতে হবে, এটি আমাদের দরকার। আমাদেরকে এটি আমরা সমন্বয়কে ওসি স্যারকে বললে আসি আমাদেরকে এই দোকান ছাইড়া দিতে হবে। আমি কইলাম কেন ভাই, আমি এটা গরিব মানুষ, এখানে করে খাইতে আসছি, এ তো আপনার সহ্য হচ্ছে না কেন? আপনি কেন আমার বারবার হুমকি দামকি দিচ্ছেন দোকান ছাড়ার জন্য? আমি কি অপরাধ করছি? এটা কালকে বিকেলে তখন আমি ওখান থেকে চলে আসি। এবার আমার সাহায্য না কয়, তোমার কীভাবে উঠাইতে হয় সেটা আমাদের ভিতরে জানা আছে, তোমার আপোষে কইলে যাইবে না। আমি কই ভাই আপনারা তো আমার নামে অভিযোগ করেই আইছেন, আমি তো অভিযোগের কোনো কিছুই না। আমি তো এখানে দখলবাজিও করি নাই, দখলবাজি করে খাইতেও আসিনি। আমি শুধু কর্ম করে খাইতে আসছি, সাধারণ মানুষ। কেন আপনার আমার নিয়ে এমন করবেন? ইয়ার কয় না, তোরে এমনি উড়ান যাইব না, তোরে জোর করে উড়াইতে হইব, যা তুই যা। আর রাত 2টা বাজে তারা দুইজন আইসা কিছু লোক ভাড়া করে আনছে, আইন না আমার দোকানপাট লুটপাট করিয়া ভাঙচুর করিয়া আমার নগদ ক্যাশ থেকে ৮০,০০০ টাকা, আমি ওই আমার ইয়েও আছে, আমি ওইখান থেকে ৩৫,০০০ টাকা কালকে বিকেলে উঠাইও আনছি, তাও আপনারা প্রমাণ দেখতে পারেন। আমি যদি বলি এই পাশে বিকাশ দোকানে আছে, আমি ওইখান থেকে আনছি। আনার পরে ওরা রাত 2টা বাজে আইসা আমার লোকদেরকে মারধর করে তাদের 2টা মোবাইল, আমার দোকানের মাল ভাত তরকারি সব ফেলাইয়া দোকানের হোটেলের টেবিল এভরিথিং, চুলা, গ্যাসের বোতল, মানে যা যেটা পাইছে এটা হাতে হাতে লইয়া চলে গেছে লোকজন। আইয়া আরে আমারে টানা হেঁচড়া, আমার কত কয়েকবার টাইনা হেঁচড়া বাইর করা হয়েছে। আমি এর বিচার, সুস্থ বিচার চাই। এর এই সমন্বয়করা কারা? আমি নাগরিক পার্টির কাছে খুব জোরালোভাবে আমার বিচার চাই। আমি অনেক টাকা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি কিস্তি উঠে এই টাকা আনছি। আমি বারবার বলছি ভাই আমারে অনস্থার করেন না। তারা রাত 2টা বাজে আইসা, এরা তো দিনও আসতে পারতো আমি তো আর সমন্বয়, এরা তো সমন্বয় কইতো, আমি তো তাদের কাছে কিছু না। তারা দিনে বলতে পারতো আপনারা আমার দোকান ছাড়িয়ে দেন, এটা দখল করছেন। রাত 2টা বাজে আমি বাসায় যাওয়ার পরে কেন এরা আমার দোকান লুটপাট করবো? আমি নাগরিক পার্টির কাছে আমার এই আবেদন, আমার সুস্থতা বিচার চাই। আমি কেন এখানে করে খাইতে আসছি? আমার অনেক 7 লাখ টাকার মতন গেছে। আমি সুস্থতা বিচার চাই। আমি অনেক কষ্টে এই টাকা মিলাইছি, আমি কিস্তির উপরে অনেক কোনান্তে টাকা আনছি। ওই কালকেও এখানে ৩৫,০০০ টাকা আনছি কিস্তি উঠে। আমার টাকাগুলি এরা এইভাবে মাটি করার জন্য একটা পায়তার আমি নিচ্ছে। আমি বহুবার 2-3বার কালকে কয়েকবার থানা বারিন্দে ঘুরছি, আমার যদি অভিযোগ নেয় না, কয় তোমরা বই মিলিয়ে এলাও। তো এরা সমন্বয়কে প্রশাসন ভয় পায়, কারণ এরা সমন্বয়ক নাম হইলে কয় কি কয় আমারে কয় তুমি কি সমন্বয়কের সামনে ওসি সাহেব কয় সমন্বয়কের সামনে কাবা বইবা? আমি পারম না, তখন আমার থানাও তো ঠেকাইতে পারবো না। ঢাকা ভার্সিটির হল আনবে, তুমি ঠেকাইবা কেন? এই কথা কই আমার কয় সোজা বাসার দিকে যা, দোকানেও যাবি না। আমি কইলাম স্যার আমি এতটুকু টাকা দিচ্ছি, মৃত্যু ছাড়া আমার ওইখান থেকে কেউ সরাইতে পারবে না। আমি ওসি সাহেবরাও বললে আছি মৃত্যু ছাড়া আমার ওইখান থেকে কেউ সরাইতে পারবে না। তারপরে ওসি সাহেব কেউ আমার সহযোগিতা করে না। কালকে রাইতে বহুবার ট্রাই করছি, একটা পুলিশের গাড়ি আইসে কইতেছে তোমার ডাকে। আমি কই স্যার আমি আর মাল সামনা নিয়ে গেছে, আমি এখানে ডাকে থানায় যাই কী করবো? কই কথা কইছি, আর উনি রাগ করে চলে গেছে। আমার ওয়াইফরে পাঠাইছি তারপর জিডি করার জন্য, ওনারা আমার ওয়াইফের জিডিও নিল না, পাত্তাই দিল না, চলে আসছে। কয় আমাদের পুলিশ গেছে, তুমি এখানে আসছো কিতে বুয়া কথা কইয়া।
আমি কইলাম ঠিক আছে যদি আমার অন্ধ হয়ে যায় তারপরে আপনি জিডিতে লন আগে অভিযোগটা লন হেডেও লয়নি আমার সমন্বয় করেছে দিতে দেখে ডরে জিডিতে অভিযোগটা আমার গ্রহণ করা হয় নাই। এরা আসছিল 20-30 জন। মূল ছিল কয়জন? মূলের সমন্বয় পরিচয় ছিল 2 জন। তাদের নাম কি আপনি জানেন? একজনের নাম জানি, আরিফের নাম্বারও আমার কাছে আছে, যে ফোন দিয়া জানতে পারেন। তার সাথে আরো 30 জন মানে ওদেরকে ভাড়া করে আনছে এরা। এই বিষয়ে অনেক টাকা খাইছে। আমার তো ভাই টাকা নাই যে এর টাকা ছাড়তাম, হয় যেখানে যায় এখানে নেতা করে বড় অঙ্কের টাকা ছাড়ে। এর ভাই যুবলীগ করতে আমি কোনো রাজনীতিকের সাথে জড়িত নাই। আমি রমনা ফুটপাতে ব্যানের হচ্ছে ভাত বেচতাম, আমার ডাইকে আনছে এখানে দোকান দিয়ে করাই ফেললাই। এখানে এলাকাবাসীর নেতা কর্মী গণ্যমান্য সবাই মিলে আমারে বয়াইছে। আমি আপনার দোকানে আর কে কে ছিল রাতে? আমার দোকানে 2টা ছেড়া ছিল, তাদেরকে মাইরা মোবাইল টোবাইল লইয়া যায়, মাইর দৌড় করে কই কোন মুই ফাটাইছে আমি তাও জানি না। আপনি কখন আসে এই অবস্থা দেখতে? আমি আইছিলাম রাত 2:30 বাজে, তখন আইয়া দেখি আমার দোকানে কিচ্ছু নেই। আমি হাউমাউ করে মারিতে গোড়াইতে কাঁদতে থাকি আর প্রশাসনের কাছে সাহায্য চাইতে চাই বিভিন্ন আনে। কতজনে মোবাইল ভিডিও করছে, তাদের মোবাইল ধরে সব ডিলিট করে দিয়েছে। আমার কিছুই অভিযোগ রাখে, মানে আমার যে এত হেনস্থা করছে তার কিছুই রাখে নাই। আমার 4 হাত 4 পা দৌড়া লটকায় লইয়া বাইরে লইয়া গেছে কয়েকবার। আমি রমনা থানায় গেছিলাম। এটা শাহবাগ বারডাম হাসপাতাল, ব্রিজের তলে, ফুটওভার ব্রিজের নিচে। আচ্ছা, আপনি 2টা বাজে সমন্বয় করেছে, আপনার কাছে এত আকুতি মিনতি করলাম, কেন আমার একটু সহযোগিতা কেন করা হইলো না? আমি এর বিচারটা চাই। আমি ওসি স্যারের কাছেও গেছি, উনিও আমারে চাই দিল না। আমার অপরাধটা কি স্যার? আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন উত্তর দেন। আমি তো আপনারা বলছেন আরেকদিন সম দেন, এই সমর ভিতরে কেন আমার দৌড়া নিতে পারতো? আমার দোকানের মাল সামনা ভাঙ্গা আমার টাকা 80,000 লুট করে নিয়ে নিতে পারাইলো। আমি এই টাকা করতে বহন করেন স্যার, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আসেন স্যার, আপনারা এবং ফোন দিচ্ছেন স্যার, আসেন, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই স্যার। আমি অনেক টাকা ভর্তুকি স্যার, স্যার আমারে বাঁচান স্যার। আমি কালকে রাইতে ধরে কয়বার গেছি তা না, আমার কেন অভিযোগটা নিলেন না? আমি কি অপরাধ করছি? এই সমন্বয় একটা দেশে ভর, আমরা তো কোনো নেতা নয়, আমরা সাধারণ মানুষ করে খাইতে আইছি, এতটুকু বুঝে আইছি। কালকে আমি ইয়াতে গেছি, বিজয় হলের সামনে গেছি, ভাই আমি গরিব মানুষ করে খাইতে আইছি, আপনারা কোনো রকম আমারে টর্চার করবেন না। এরপরে কয় তোমার কি করতে হয় রায়, আমরা হেঁটে ভালো করে বুঝি। এর রাইতে আইসা আমারে রাত 2টা বাজে আইয়া আমার মাল টাল লুট করে নিয়ে যাইয়া আমার হেনস্থার স্বীকার করে আমার লোকজনদের বাইরে আমার ক্যাশ টাকা পয়সা দেখেন আমার দোকানে কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। এরা সমন্বয় করেছে দিয়ে আমি এর সুস্থ বিচার চাই। আমি জননেতা জনাব তারেক রহমানের কাছে আমি এর সুস্থ বিচার চাই। আমি কিস্তি উঠাই এর টাকা দিছি, আমার টাকারে আমি আর এই টাকা করতে বহন করো। আমি এই টাকা বিচার না হওয়ার পর্যন্ত আমি এখান থেকে যাবো না। আমার আপনারা এটা সাংবাদিক ভাইগণেরা আছেন, আমার এই বিচারটা করেন, আমি কি অপরাধী করছি?